রাধে 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 শ্যাম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। শুরু করা যাক আজকে ভিডিওটা। ইনি হলেন আমার বাড়ির ভগবান। তোমরা তো কম বেশি সবাই জানো, যারা আমার পুরনো বন্ধু, যারা আমার রোজ ব্লগ দেখো। তোমাদের সবার প্রিয় তাথান বাবু কিন্তু আজকে আমার কাছে এসেছে অঙ্গরাগের জন্য। এটা ভেবে এতটাই আনন্দ লাগছিল, কিন্তু ততটাই আবার ভয় লাগছিল। তোমাদের তাথান বাবুর মুখের হাসিটা দেখো, এতটাই দুষ্টু। চলো ওরও কিছু নীলা আজকে তোমাদের সামনে শেয়ার করব। এখন প্রায় রাত 10টা মতো বাজে, আর আমি আর ভুবন সবে খেয়ে দিয়ে শুতে। আমাদের বাড়ির ভগবানের কিন্তু অঙ্গরাগ প্রায় অনেকটা কম। বাড়ি যখন আমি অঙ্গরাগ করতে বসি, আমার মা না হলে আমার বোন রোজ জ্ঞান জ্ঞান করবে আমার কাছে। তাথান বাবুকে কিন্তু এবার অঙ্গরাগ করতে হবে। দেখ আস্তে আস্তে তার অঙ্গরাগ কিন্তু উঠতেই থাকছে। জানো তো, ভেবেছিলাম এবার তাথান বাবুকে অঙ্গরাগ করবো না, কিন্তু আমাদের তাথান বাবুও কিন্তু কম দুষ্টু রোজই প্রায় তার কিছু না কিছু অঙ্গরাগ চটে যাচ্ছে। আসলে ওটা উঠে যাচ্ছে না, ওটা তাথান বাবুর দুষ্টুমি। আর সেদিন কিন্তু আমাদের একটু কাজও কম ছিল। আমরা ঘুমাতে যাবো আর মা আর বনু বলছে আজ তো কাজ কম, তাথান বাবুর অঙ্গরাগটা করে দেন। ব্যাস, আমি আর বুবুন মিলে শুরু করে দিলাম আমাদের তাথান বাবুর অঙ্গরাগ করতে। তাথান বাবুর দিদুন আর তার মাসিমণির কথা মতোই কিন্তু তাকে এনে তার আসনে বসানো, তাকে পরিষ্কার করে মালিশ করে তার আদেশ নিয়ে শুরু করলাম তার অঙ্গরাগ। জানো তো, এই প্রথমবার এত বড় গোপাল সোনাকে অঙ্গরাগ করছি। ভয়টা যেমন মনে ছিল, সাহসটাও কিন্তু ততটাই বেশি ছিল, কারণ সঙ্গে আমার প্রভু আছে, কিচ্ছুটি হবে না। ভগবানকে একটাই কথা সেদিন বলছিলাম, তুমি তোমার মনের মতো কিন্তু সাজুগুজু করে নাও, কোনো রকম দুষ্টুমি করো না, নইলে কিন্তু তোমার মাসিমণি আর দিদুন কিন্তু আমায় খুব বকা দেবে। যাই হোক, ভগবান কিন্তু হাসি মুখেই সেই কথাটা শুনে তার মনের মতো করে সে সাজুগুজু করে নিল। একটা কথা ভেবে এতটাই ভালো লাগছিল, ভগবান কতটা কৃপা করলে এতটা সুন্দর হয়। ভগবানের আদেশ ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। ভগবান মত দিলে তাহলে ওটা সম্ভব হয়। জানো তো, আর একটা জিনিস ভেবে আমি আশ্চর্য হলাম, তাতান সোনা কিন্তু বেশি সময়ও নেয়নি। এতটা তাড়াতাড়ি তার অঙ্গরাগ হয়ে যাবে আমি ভাবতেও পারি। তার মুখের এই মিষ্টি হাসিটা দেখে বুঝতে পারছো তো সে কি করতে চাইছিল। আর ভেবেছিলাম তার হাতের এই বাজু দুটোতে কিছুই করবো। বাবা, তা চলছে না, সে কিন্তু এই দুটো কাজও করিয়ে নিল তার মায়ের হাত ধরে। তাকে বারবার বলছিলাম, শোনা তুমি কিন্তু চুপ করে থাকো, সাজুগুজু করে। কিন্তু জানো, তোমাদের সবার প্রিয় তাথান বাবু কিন্তু একটুও দুষ্টুমি করেনি, সে চুপটি করেই কিন্তু ছিল। আচ্ছা দেখে বলো তো, বাজুগুলো কি ভালো লাগছে সোনার হাতে? আর জানো তো, এই মালাগুলো যেন এত ভালো লাগছিল সবার গলায়, তাই প্রত্যেকের গলায় একই মালা রেখে। অনেক তো হলো তাতান বাবু প্রশংসা। চলো তাতান বাবু কি কি দুষ্টুমি করে সেটা একটু শেয়ার করি। এই বেশি দিনের কথা নয়, কিছুদিন আগেকার কথা। একটা কাকিমা কিন্তু সে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে শুধু হুইল চেয়ারে বসে থাকে। গোপাল সোনাদের কিন্তু খুব ভালোবাসে, মাঝে মাঝে আমার ব্লগও দেয়। ব্লগ দেখেই কিন্তু গোপাল সোনাদেরকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু সব গোপাল সোনাকে নয়, শুধু তাতান বাবুকে তার বেশি ভালো লেগেছে, তার কাছে খাবার খেতে চেয়েছে। জানো তো, ভগবান কার সাথে কি নীলা করবে কখন সেটা বোঝা ভালো। স্কুল দিয়ে যখন আসি ওই পথ দিয়েই আমাকে দেখে ডাক দিল, মেয়ে এদিকে আসো। আমি চলে গেলাম। প্রথমে যেতে চাইছিলাম না, যে পরে যাব, এখন আমার অনেক কাজ। কিন্তু কি মনে হলো তার কাছে আবার ছুটে চলে গেলাম। হ্যাঁ বলো কাকিমা। জানো কাকিমা আমায় ডেকে কি বললো? জানো মেয়ে, তোমার ব্লগ দেখি, তোমার গোপালগুলোকে দেখে আমার খুব ভালো লাগে। একটু হেসেই বললাম, আমার গোপাল কি, ওটা তো তোমারও গোপাল, মানে সবার গোপাল। তোমরা কি ভাবছো যেখানে তাতান বাবু কি দুষ্টুমি করলো? দাঁড়াও, এবারেই তো তার দুষ্টুমির কথাগুলো শুরু হবে। কাকিমা দেখলাম তার ব্যাগ থেকে আমাকে পয়সা বের করে দিচ্ছে। একটু অবাক হলাম, কি হলো কাকিমা, তুমি আমাকে পয়সা দিচ্ছ হাতে? কাকিমা তখন বলল, আমি তো হাঁটতে চলতে পারি না,
যে আমি গোপাল সোনাকে গিয়ে তাকে কিছু কিনে দেবো? তুমি না তাতান বাবুকে কিছু খাবার দাবার কিনে দেবো, এই টাকাটা তুমি নিয়ে যাও। আমি হাঁটতে চলতে পারলে আমি নিজেই কিনে দিয়ে আসতাম। তুমি তো সবই জানো। আমি অবাক হলাম। কাকিমা, টাকা দেওয়ার দরকার নেই, তুমি ভালোবাসো, এতেই আমি খুব খুশি। কাকিমা বলল, তোকে দিচ্ছি নাকি? দিচ্ছি তো আমার গোপাল সোনাকে, তুই কেন বারণ করছিস? এটাও কিন্তু ঠিক বলেছে। যাই হোক, কাকিমার কাছে টাকাটা নিয়ে ওকে বললাম, তুমি কাউকেই ছাড়ছো না? তোমরা যারা আমার পুরনো বন্ধু, আমার রোজ ব্লগ দেখো, তোমরা তো সবাই জানো আমার কাছে বেশ অনেকগুলো ভগবান আছে। আচ্ছা, শুধু তাতান বাবুই কেন সবার কাছে চাই বলো তো? আর সবাই যেন তাতান বাবুর নামটা ধরেও বলে যে ওকেই দেবে। তাতান সোনার কথা বলতে বলতে কিন্তু তাতান সোনার অঙ্গরাগ প্রায় অনেকটা কমপ্লিট। যত তুলির রং কিন্তু তার গায়ে লাগছে ততটাই কিন্তু তাকে মিষ্টি দেখতে লাগছে। আমাদের তাতান বাবু কিন্তু এরকম মাঝে সাঝে দুষ্টুমি করে থাকে। মাঝে মাঝে তো দেখি তাতান সোনার ভক্তরা তাতান সোনার জন্য খাবার নিয়ে হাজির। হঠাৎ করে যখন দরজাতে লক করে তখন জিজ্ঞেস করি কি হয়েছে। তারা হেসে কি যেন বলে, তাতান সোনার সঙ্গে দেখা করতে এসেছি, না এটা তাতান সোনার খাবার। সব ভক্তদের একটা কথাই বলার, ভগবানকে ভক্তি করো, ভালোবাসো, ব্যাস তাতেই হবে। জানো তো, আমি কোনোদিনও ভাবিনি ভগবান এতটাই কৃপা করবে আমার ওপর। সে এতটাই কৃপা করেছিল তার এই ছোট্ট ভক্তকে। জানো তো, আমার দু নয়ন জলে ভরে গেছিল। যে ভগবান তুমি এতটাই কৃপা করবে আমি কল্পনাও করতে পারিনি। ভগবানকে যখন তার এই আসনে বসানো হয় অঙ্গরাগের জন্য, আমি কিন্তু খুব ভয় পেয়েছি। আনন্দ ছিল সেটা পরে, কিন্তু ভয়টাই আগে ছিল। মানুষ যখন কোনো কাজ করতে যায় তখন কিন্তু ভয়টাই আগে আসে, সাহসটা তো পরে আসে, তাই না? জানো তো, তাতান বাবুর মাসিমণির আর তার দিদুনের কিন্তু খুব ইচ্ছে ছিল তাতান বাবু এবার প্যান্ট পরবে, কিন্তু কি কালারের প্যান্ট পরবে সেটা আমায় বলে দেয়। আমরা কিন্তু কম বেশি সবাই জানি গোপাল সোনাদের কিন্তু কালো রংটা খুব পছন্দ। আর আমারও মনে হলো যে কালো কালারের প্যান্টটা করে দিলে মনে হয় বেশি ভালো লাগে। ভাবলাম আগে করে তো দেখি, পরে যদি খারাপ লাগলে তখন নাই তুলে দেওয়া হবে। তোমাদের সবার প্রিয় তাতান বাবু কিন্তু সবার মাঝে থাকতে খুব ভালোবাসে। ভক্তের কোলে উঠবে, ভক্তের সঙ্গে থাকবে। আমি না প্রায় এটা লক্ষ্য করে দেখেছি, শুধু তাতান বাবুর ক্ষেত্রেই দেখেছি। আর আমাদের তাতান বাবুকে কিন্তু নতুন কিছু দিলে সেটা কখন সে ব্যবহার করবে সেই জিনিসটা কিন্তু আমি লুকিয়ে রাখলে তার ছোট্ট খুদে ভক্তের হাত থেকে পড়ে নেবে। মানে আমার বোনের মেয়ে কিংবা তোমাদের ছোট্ট মিঠাই রানীর হাত ধরে। আমি কিন্তু অনেকের মুখে শুনেছি ভগবানের পিছনেই কিন্তু অধর্মের বাস, সেখানে নাকি রাধা নাম লিখে দিলে সেটা কিন্তু অনেকটাই নাকি ঠিক। তাই সবার কথা মতোই কিন্তু গোপাল সোনার পিছনে আমি রাধা নাম লিখে দিয়েছিলাম। আচ্ছা দেখো তো, ওই সাদা বর্ডারটা কি ভালো লাগছে কালোর মধ্যে? আমি কিন্তু একটু টেস্ট করে দেখছিলাম, পরে ভেবেছিলাম কোনো হলুদ কালার দিয়ে, কিন্তু দেখলাম না, সাদা আর কালোতে খুব ভালো লাগছিল দেখতে। প্রথমে কিন্তু ভেবেছিলাম ফুলটাও কিন্তু আমি হলুদ দেবো, কিন্তু ভাবলাম সাদা বর্ডারটা দিয়ে এত সুন্দর লাগছে, কালোর উপরে যদি সাদা ফুল দিয়ে আরো সুন্দর লাগবে। ভগবানের অঙ্গরাগ প্রায় কমপ্লিট। আচ্ছা তোমরা দেখে বলো তো, ভগবান কিন্তু যে সাজিয়ে থাকে তাকে সুন্দর লাগে, সাজানোর পরে কিন্তু তার থেকে চোখ ফেরানোই যায় না। ভগবান প্রায় কমপ্লিট। তোমরাও যারা ভক্তরা আছো ভগবানকে মন দিয়ে দর্শন করে নাও। তার আলতা পরা পা, গলা ভর্তি মালা, দুই হাতে দুটো ময়ূরের পেখম, টানা টানা চোখ আর কালো ভোমরের মতো চুল, সঙ্গে মাথার মুকুটে আছে পুঁতির মালা। এই অপূর্ব সুন্দর রূপ দেখে আমি তো পাগল হয়ে গেছি। আচ্ছা তোমরাও একটু ভালো করে দর্শন করে বলো তো, তার দুষ্টু দুষ্টু হাসিটা এখনো আছে নাকি? তোমাদের সবার প্রিয় তাতান বাবু কিন্তু একদম রেডি। গোপাল সোনা কতটা খুশি হয়েছে জানি না, কিন্তু গোপাল সোনার মাসিমণি আর দিদুন কিন্তু তাকে দেখে পাগল হয়ে গেছে। সে তো এমনি মধুর খুব সুন্দর ছিল, সে কিন্তু মেকআপের পর আরো সুন্দর হয়ে উঠেছে। এটা ছিল পরের দিন সকালবেলা। সবাইকেই জানাই শুভ সকাল, রাধে রাধে।
ভগবান যে পোশাকটা পরেছে সেটা কিন্তু আমার হাতে। পোশাকের কাপড়টা কিন্তু তার মাসিমণি আর দিদুন কিনে দিয়েছে। সব শেষে কিন্তু যে কাজটা করে থাকি, রং তুলি ভগবানের চরণে দিয়ে একটাই কথা বলা, ভগবান যদি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি এই ছোট্ট ভক্তকে সন্তান বেগে ক্ষমা করে দিও। রাধে রাধে।